মাফিয়া দা ডন এতদিন বাদে বাংলা সিনেমাকে পুরনো ভাবে ফিরে পাওয়া, প্রথমে পুরনো আর্টিস্ট আপনিও সবার প্রথমে বলি যে নারায়ণ আপনি মাফিয়া দা ডন রবীন্দ্রনাথ পরিচালিত এই ছবিটা একদম আপনাদের পুরনো ফ্লেভারটা দেবে। কারণ আমি তো আমার বয়সটা কম, কিন্তু আমি তো অনেক বছর ধরে অভিনয় করছি, আপনারা আমায় দেখছেন। তো আমি অনেক সেই সব সুপারহিট ছবির সাক্ষী এবং সেই সব ছবিতে আমি অভিনয় করেছি, যেগুলো ফ্লেভার পুরো পশ্চিমবাংলার লোকের ভালো লেগেছে। সেগুলো ওই আমরা হাটকে ছবি বানাচ্ছি তো ঘাটকে ছবি বানাচ্ছি এই ধরনের নয়। হাটকে ঘাটকে বলে কোনো ছবি হয় না। ছবি 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 বিনোদনের জন্য হয়। একটা ছবি সবাই উপভোগ করতে পারে, সেটাই ছবি, সেটাই ব্যবসা। সাময়িক কিছু লোক দেখবে, তার জন্য আমি ছবি বানাবো, তার জন্য আজকাল ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, সেটাই ঠিক আছে। আর এই যে বড় বড় প্রপাগান্ডা করে এইসব ছবিগুলো হচ্ছে, এগুলো চলে না। অ্যাকচুয়ালি এগুলো বলা হয় চলছে, এগুলো কোনোটা চলে না। আমি অনেক ছবি হলে দেখতে গেছি, ফার্স্ট উইক সেটা কি ফোর্থ উইক চলছে। আমি ফার্স্ট উইকে বৃহস্পতিবারে গিয়ে দেখেছি পুরো আইনক্সে 10টা-15টা লোক বসে আছে। যাই হোক, সেসব বলে লাভ নেই। এই কমার্শিয়াল ছবি চলে গেল যেদিন থেকে, বাংলার হলগুলো যেদিন থেকে বন্ধ হয়ে গেল, সেই দিন থেকে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা এতটা শোচনীয়। বাংলা ছবি থেকে বাংলা ছবি হচ্ছে কোথায়? খুব কম ছবি হচ্ছে যেগুলো সবার দেখার মতো। কিন্তু এই ছবিটা করতে এসে আমি দেখলাম একদম অন্যরকম ছবি। এবং এই ছবি সব থেকে ভালো লাগলো, এটা কোনো মানে হয় না একটা থুতু দিয়ে ছাতু বলার মতো, সেই ধরনের কাজ হয়নি। দারুণ ধরে ধরে আমাদের কষ্ট হয়েছে। এক এক দিনে 12টা-13টা করে সিন করিয়েছে। কিন্তু এত সুন্দর সুন্দর প্রেম ধরেছে এরা। বিশেষ করে আমি রূপকের কথা বলবো, গোবিন্দ তো আছে, এমন এমন প্রেম ধরেছে যেগুলো আমরা খুব বড় বাজেটের ছবিতে, সাউথের ছবিতে, এইসব ছবিতে, মানে আমি একটা ডনেদের লিডার, তো আমার যেরকম ব্যাকগ্রাউন্ডটা হওয়া উচিত ওই রকমের এখানে কোনো সেট হয়নি, কিছু হয়নি, কিন্তু তার মধ্যে থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা বার করে সেই ফ্রেম ভরা, সেইভাবে কাজ করা। আমি তো মানে আমি খুব আপ্লুত, মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে এই ছবিটায় কাজ করে। এবং অনেক দিন পর আমার মনের মতো একটা চরিত্র, সেই চরিত্রটা আমি পেয়েছি। এবং অর্পণ, অর্পিতা এই দুজনের সঙ্গে কাজ করে আমার খুব ভালো। এছাড়া তো আমাদের অনেক সিনিয়র আর্টিস্টরা তো ভালো কাজ করেই, আপনারা মৃত্যুন হলো, রনি হলো, এরা তো ভালো কাজ করবেই, এর বড় কথা না। গোবিন্দ নিজেও অভিনয় করেছে, পরিচালক গোবিন্দ রায়, খুব ভালো করেছে। এবং আমার খুব ভালো লেগেছে। আমি খুব আশাবাদী। আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা হলে যান, হলে গিয়ে ছবিটা দেখুন। আমার মনে হয় না খারাপ লাগবে, মনে হয় না বেরিয়ে বলবেন পয়সাটা নষ্ট হলো। আমি কথা দিচ্ছি নষ্ট হবে না, হবে না। আপনারা হলে যান, দেখুন। অনেকদিন পর একটা ভালো বাংলা ছবি আসছে, সবাই একটু পাশে থাকুন। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে কমার্শিয়াল ছবি করলেই বাংলা ছবির পাশে দাঁড়ানো যাবে? আমার তো মনে হচ্ছে যে কমার্শিয়াল ছবিটা হলে বাংলা ইন্ডাস্ট্রিটা বাঁচবে। কারণ সবার আগে আমার ইন্ডাস্ট্রিটা বাঁচা দরকার। এই সব ছবি করে ইন্ডাস্ট্রি বাঁচবে না। আমি সেই দিনটা দেখেছি, উত্তমবাবু মারা যাওয়ার পর যখন স্টুডিওতে কাক ডাকতো, সেই ইন্ডাস্ট্রিকে ফিরিয়েছে অঞ্জন চৌধুরী, স্বপন শাহ, সুজিত গো, হরনাথ চক্রবর্তী। এরা এখন যারা এই বড় বড় বুগনি মারছে বসে বসে চ্যানেলে, তারা নয়। সেদিনই ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যেত যদি না এরা ইন্ডাস্ট্রিটাকে আবার ফেরাতে পারত। সুতরাং আমি আশাবাদী কমার্শিয়াল ছবির ওপর। আমি বলছি না সব ছবি যে খারাপ হচ্ছে তা না, ভালো ছবিও দরকার, ভালো ছবি হোক, সব ঠিক আছে। কিন্তু ভালো ছবি করেই যে আমরাই সব করছি, এবং ভালো ছবির মেকাররা, কোনো মেকার আছেন তারা অনেক বড় বড় কথাও বলেন, অত সোজা নয়। একটা করে দেখান, অনেক বড় বড় কথা বলা যায়। কারণ দায়িত্ব তো নেই হলে লোক টানার, না বসে বলে দিলাম একটু বড় বড় কথা, অত সোজা নয়। তারা আমাদের এই কমার্শিয়াল ছবি ডিরেক্টরদের তুলনা দেন, আরে ওনার মতো উনার মতো আপনারা হতে পারবেন না। পেছনে বড় ব্যাকআপ আছে, কোটি কোটি টাকার ছবি বানাচ্ছেন, বড় বড় কথা বলছেন। 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখের ছবি সুপার ডুপার হিট হয়েছে, অতটা সোজা নয়। আজ ইন্ডাস্ট্রিটা শেষের পথে চলে গেছে। এখনো সময় আছে, ভালো ভালো কমার্শিয়াল ছবি তৈরি করতে হবে, ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে। আমার সবার কাছে আবেদন,
সমস্ত আমার দর্শকদের কাছে আবেদন, এই সব ছবিগুলোর পাশে থাকুন। সব ছবি দেখুন আপনারা, তো এই সব ছবির পাশে থাকুন। গ্রামের লোক বাংলা ছবি দেখে না। এখনকার যেসব ছবি হচ্ছে সুপারহিট ছবি, হয়তো ভালো ছবিও এর মধ্যে বেশ কিছু আছে, আমি বলবো না নেই, খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে, এরকম ছবিও আছে। সেই ছবি অনেক ভালো ভালো আর্টিস্টরা অভিনয় করেছে, তাদের কেউ চেনে না, গ্রামে কেউ চেনে না, ঘুরে বেড়াবে, কেউ যাবে না, পাশে গিয়ে দাঁড়াবে না, কারণ তারা তাদের ছবিতে দেখে, আর তারা ওটিটি টোটিটি অত কিছু দেখে, তারা এখন ওই টিভিটা খুলে টিভিটা দেখে। যাই হোক, তো একটি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী দেবকে আবার পাগলু করার পরামর্শ দিয়েছেন। আমার তো মনে হয় অত্যন্ত ভালো পরামর্শ দিয়েছে, অত্যন্ত ভালো। দেব যদি আবার ফিরে আসে, দেব তো পরপর প্রোডাকশন করছে, এবং দেব কিছু আমার মনে হয় দেব অত্যন্ত ভালো পরামর্শ দিয়েছে। চিরঞ্জিত চক্রবর্তী, চিরঞ্জিত দা মানে দীপক দা অত্যন্ত ভালো পরামর্শ দিয়েছে দেবকে। দেব পরপর ছবি করছে, দেব অনেক দুঃসাহসিক ছবিও করছে। দেব নিজে স্বীকার করে যে আমি খুব ভালো অভিনেতা নয়, কিন্তু দেব আজকের দিনে যথেষ্ট ভালো অভিনেতা। এক সময় ছিল দেবের জড়তা, এখনো হয়তো কারু এটা মনে হতে পারে, বাট আমার দেবকে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে দেবকে। দেব পরপর কাজ করছে, দেব অনেক কমার্শিয়াল ছবিও করেছে। আমি বলবো না যে ওই মিঠুনদাকে নিয়ে ছবিটার নাম প্রজাপতি, মিঠুনদাকে নিয়ে প্রজাপতি, টনি, এই যে দেবের যে ছবিগুলো, টনি পরান্দার সাথে, তারপরে আমার গুরু মিঠুনদার সাথে প্রজাপতি, এই যে ছবিগুলো, এগুলো কিন্তু সব কমার্শিয়াল ছবি, এবং এই ছবিগুলো কিন্তু বক্স অফিসে জায়গা করেছে, জায়গা করেনি তা নয়। হ্যাঁ, এবং দেব অনেক ভালো ভালো কাজ করছে। দেব আরেকটু ভালো কমার্শিয়াল করুক, পাগলুটাকেই একটু নতুনভাবে করুন না, মানে পাগলুটা করতে হবে না ওই ধরনের ছবি এখনকার মতো করে। এখন তো টেকনোলজিটা লেটেস্ট হচ্ছে, সেটা নিতে তো আমরা কেউ বারণ করছি না। লেটেস্ট টেকনোলজি নিয়ে ওই পুরোনো কন্টেন্টটাকে একটু নতুন আজকের মতো করে সাজিয়ে সেইভাবে ছবিগুলো হোক, আমার মনে হয় যথেষ্ট ভালো হবে। যথেষ্ট, আমাকে নিতে হবে না, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে ইন্ডাস্ট্রিতে, তাদেরই নিন, ওই ছবিগুলো করুন যাতে দর্শকরা এসে দেখে, আর কিছু চাই। থ্যাংক ইউ।